হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 97 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 97 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 29 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 14 দিনের কালেকশন নিয়ে, ভাগী 4 এটির 7ম দিনের কালেকশন নিয়ে, আঁকা এই ওয়েব সিরিজের 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দ্য কনজুরিং এটির 7ম দিনের কালেকশন নিয়ে। বাংলাদেশে কনজুরিং কিন্তু খুবই ভালো কালেকশন করছে। হলিউডের যত রেকর্ড আছে সেটি ব্রেক করতেও পারে, কারণ এবছর হলিউডের যত মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে মাল্টিপ্লেক্সে অলরেডি কনজুরিং একটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার। এইটি নিজেদের 97 দিন কমপ্লিট করেছে। স্যারের এই মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অনেক মুভি এসেছে, কিন্তু রিসেন্ট টাইম শুধুমাত্র সাকিব খান ছাড়া, আপনারা জানেন জঙ্গলি মুভিটি ভালো হয়েছিল, জঙ্গলির পরেই সর্বোচ্চ ভালো মুভি উৎসবকে বলা যায়, যেটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশাবাদী এটি একটি রেকর্ড জয় করতে সক্ষম হবে। 97 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,50,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 20 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করছি উৎসব কমপক্ষে 150 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন মুভিটি নিয়ে আসবে। তাণ্ডব নিয়ে বাজল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 97 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করে চলছে। ফ্যামিলি সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 85 কোটি প্লাস হতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, তার প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। তাণ্ডব 100 কোটি প্লাস বিজনেস করত, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাস হতো, কিন্তু পাইরেসির কারণে মুভিটি ভালো কালেকশন করেনি। অনেকেই কমেন্ট বক্সে জানান তাণ্ডব নাকি মাত্র 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে প্রথম সপ্তাহেই মুভিটি অফিসিয়ালি 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। এরপরে এটির কোনো আপডেট দেওয়া হয়নি। 97 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81,17,00,000 টাকা। তাণ্ডব নিয়ে আমরা আশাবাদী সাকিব খান স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে রেকর্ড যায় মুভি করতে সক্ষম হবে। ফ্যামিলি সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 85 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করছি এটি সাকিব খান স্যারের একটি মেগা প্রজেক্ট ছিল। অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কিছু মুভিটি নিয়ে আসবে। গল্প ধূমকেতু নিয়ে বাজল 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ধূমকেতু রিলিজ হওয়ার আগে অনেকে ভেবেছিল হাইপে হতে পারে এটি 10 কোটি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু এই মুভিটি যে কমপক্ষে 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকে এটি চিন্তা করতে পারেনি। বর্তমানে মুভির কালেকশন অনেক বেশি বেটার এসেছে। নিজের 29 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25,86,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন অনেক বেটার আসবে। আমরা আশা করতেই পারি ধূমকেতু বক্স অফিসে লাইফ টাইম একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। ফ্যামিলিজের সাপোর্ট পেলে ধূমকেতু বক্স অফিস থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই আশা করছে মুভিটি বক্স অফিস থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। গল্প বহুরূপ নিয়ে বাজল 2 কোটি টাকা। লিড হলো সোহম স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। সোহম স্যার, যাকে কিন্তু মহানায়কও বলা হয়, অনেকে তাকে পছন্দ করেন, দর্শকরা তাকে সাপোর্ট করেন। আমরা বহুরূপ নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। আশা করেছিলাম এটি তার কামব্যাক মুভি হবে এবং এটির মধ্যে বক্স অফিসে তিনি একটি সাকসেসফুল মুভি দিবে, কিন্তু এটিও তার ডুবে যাওয়া একটি মুভির মধ্যে একটি, ডিজাস্টার ফ্লপ মুভির মধ্যে একটি। নিজেদের 14 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,30,00,000 রুপি। বহুরূপ নিয়ে যেরকম আশাবাদী ছিলাম মুভিটি সেই রকমভাবেই ডুবেছে, কারণ আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে মুভিটি ওয়াশ আউটও হতে পারে। বহুরূপ কেমন লাগলো? লং টাইমে কি পারবে একটি ভালো কালেকশন করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে? কমেন্ট করে জানিয়ে দিয়েন।
কথা বলবো বাগি 4 নিয়ে। বাজেট হলো 200 কোটি রুপি। লিড হলো টাইগার শ্রফস। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। ভাগির মতো মেগা প্রজেক্ট যেটি নিয়ে খুবই আশাবাদী ছিলাম, 200 কোটি রুপি বাজেটের একটি হিন্দি মুভি। রিসেন্ট টাইম হিন্দি মার্কেটে সুপারস্টারদের মুভি মেগা প্রজেক্ট যেরকম ওয়ার2 মতো মেগা প্রজেক্ট ডুবেছে, যেখানে বলিউড ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো মুভিও এসেছে, কিন্তু ভাগির মতো আপনারা জানেন ওয়ারের মতো মুভিগুলো ডুবে গেলে মেগা প্রজেক্টগুলি ভালো রিভিউ পেলে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু খুবই বাজে কালেকশন ওয়ার2 এবং ভাগি রিসেন্ট টাইম নিয়ে এসেছে। এদের 7ম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 96 কোটি রুপি। আপনারা যদি এখনও বাগি 4 না দেখেন দেখবেন। টাইগার শ্রফসকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও অনেক পছন্দ করেন। ভাগি ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি আয় করেছে। কলকাতায় যে সকল শো পেয়েছিল এখানে বেশিরভাগ শোই কিন্তু অলরেডি ওয়াশ আউট হয়েছে। কয়েকটি শো মুভিটি 1 সপ্তাহের মধ্যে ধরে রেখেছে। আগামীতে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়াশ আউট হতে পারে, কিন্তু মুভিটি ইন্ডিয়ায় মহারাষ্ট্রতে ভালো কালেকশন আনতে পারে। কথা বলবো আঁকা নিয়ে। বাজেট হলো 35 লক্ষ টাকা। এটি আফরান নিশো স্যারের একটি ভালো ওয়েব সিরিজ। নাবিলা ম্যাম এটিতে কাজ করেছে। 8ম দিন ওটি প্ল্যাটফর্ম এটি কমপ্লিট করেছে। আঁকা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি কি দারুণ কালেকশন করবে। আমরা বিগত বছরগুলিতে ওটিটির কোনো আপডেট দেইনি, কিন্তু যখন ওয়েব সিরিজটি আফরান নিশো স্যারের তখন তো এটির আপডেট অবশ্যই দেওয়া লাগে, কারণ তার ভালো ফ্যান ফলোয়িং রয়েছে এবং অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন আঁকার রিভিউ দেওয়ার জন্য। আঁকার রিভিউ অলরেডি আমরা দিয়ে দিয়েছি। প্রথম ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আঁকা ওয়েব সিরিজটি কেমন হয়েছে। নিজের 8ম দিনে এটি আনুমানিক ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 46 লক্ষ টাকা। ওটি থেকে অলরেডি এটি একটি প্রফিটেবল বিজনেস করেছে। 35 লক্ষ টাকা বাজেটে এই ওয়েব সিরিজকে বানানো হয়েছে, যেখানে অলরেডি এটি প্রায় 11 লক্ষ টাকা প্রফিট তুলে নিয়েছে। ওয়েব সিরিজ অনেক ভালো হয় যদি ভালোভাবে বানানো হয়। অবশ্যই এটিকে ভালোভাবে বানানো হয়েছে এবং এটি একটি ভালো কালেকশনও এনে দিয়েছে। কথা বলবো দ্য কনজারিং নিয়ে। বাজেট হলো $55 মিলিয়ন। লিড আপনারা জানেন প্যাট্রিক স্যার। এটি নিজেদের 7ম দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশেও এটি রিলিজ হয়েছে। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স সকল জায়গায় রিলিজ হয়েছে। আপনি জানিয়ে দিই আপনারা বর্তমানে যে সকল আপডেটগুলি বাংলাদেশে দেখছেন সেগুলো শুধুমাত্র মাল্টিপ্লেক্সের, কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়াও বড় বড় সিনেমা হলে এটি রিলিজ হয়েছে। সকল কিছু মিলিয়ে এটি বাংলাদেশ থেকে একটি ধারণায় করেছে, যেটি বিগত বছরগুলিতে হলিউডের যত মুভি রিলিজ হয়েছে এর সর্বোচ্চ কালেকশন এনেছে। নিজের 7ম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 80 লক্ষ টাকা। নিজের 7ম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 80 লক্ষ টাকা। টোটাল শুধুমাত্র বাংলাদেশের কালেকশন হলো 4 কোটি 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দ্য কনজারিং না দেখেন দেখবেন দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই কনজারিং ভালো কালেকশন করবে। আমরা তো আশাবাদী যেটি বাংলাদেশ থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স এই মুভিটি পেয়েছে। এটি একটি হলিউডের হরর মুভি এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বাংলাদেশ থেকে ডে বাই ডে এটি একটি ভালো কালেকশন করবে। আমরা খুবই আশাবাদী যেটি বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে যাবে। দ্য কনজারিং, আঁকা, উৎসব, তাণ্ডব, ধূমকেতু, বহুরূপ, ভাগী এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।